ব্যাস, বাড়িটা তো সুন্দর হয়ে গেল আপনাদের। আঙ্কেলটা যেভাবে এখানে বসে আছে, এই যে উনুন, এই যে আঙ্কেল এভাবে বসে রান্না করতে যায়, এই যে চকির নিচে এই যে রান্না এখানে। তো আপনাদের বাড়ি এখানে তো বাড়ি করে দিলাম, কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে, খুব খুশি। খুব খুশি? হ্যাঁ, তুমি আরো ভাইরাল হও। কাকু ভালো আছেন? ভালো। চিনতে পারছেন আমাকে? আচ্ছা, করে বুঝকি ভালো আছো? হ্যাঁ। আমাকে চিনতে পারছো? হ্যাঁ। কে আমি? পাপ্পা দাদা। বাপ্পা দাদা। আজকে কি হবে তোমাদের? ঘর ঠিক হবে। ঘর ঠিক হবে? হ্যাঁ। এ তিপ্পালে ঘর ভেঙে নতুন ঘর হবে? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আপনাদের আজকে থেকে কিন্তু ওই ঘরটা ভেঙে নতুন ঘর এখানে হয়ে যাবে। আন্টি ভালো আছেন? এখানে কিন্তু নতুন একটা ঘর হয়ে যাচ্ছে আপনাদের, ঠিক আছে? তো এরা এই যে এই কষ্টের মধ্যে, তিপ্পালের ঘরের মধ্যে, এই যে খাড়ার মধ্যে এখানে থাকছিল আর এই যে এখানে রান্না করছিল। তো দেখে আমার খুব খারাপ লাগছিল বলে আমি এনাদেরকে বলেছিলাম যে ঘরটা করে দেবো। তো অনেক দিন হয়ে গিয়ে ঘরটা করা হয়নি বলে এখন করতে এসেছি, তাই তো? এখন নতুন করে থাকবা, তোমার কেমন লাগবে? ভালো লাগবে? আচ্ছা, তো এই যে এটা হচ্ছে এদের ঘর। খুব একটা খারাপ অবস্থায় এরা ছিল, এই যে চারদিকে তিপ্পাল মুড়ানো একদম। তো যাই হোক, এখন আজকে থেকে এদের ঘরটা সম্পূর্ণ নতুন হয়ে যাবে। এই যে পিলার চলে এসেছে, এখানে পিলার দিয়ে টিন দিয়ে সুন্দর করে এই জায়গাটা একটা ঘর করে দেওয়া হবে এদের। ঘরটা এখানে যে অবস্থায় ছিল, এনারা সব কাপড় টাপড়, বাবার এত কাপড়, কাপড়ের তো পুরো ঢিপ একদম। এইটুকু জায়গার মধ্যে এত কাপড় কোথায় ছিল? সব বিছানার নিচে। আচ্ছা, মানে কাপড়গুলো নিচে দিয়ে উপরে বিছানা চাদর দিয়ে ঘুমাতেন? এই কাপড়গুলো নিচে দিয়ে? এত কাপড় কোথা থেকে নিয়ে আসছিলেন? ও লোকের বাড়ি যেখানে কাজ করতেন ওরা দিত? আচ্ছা, ওরা মানে এমনি এমনি দিত পরার জন্য? ও না না, ঠিকই আছে। ওগুলো বানায় তোষক বানাতেন আর কি এগুলো। এই যে কাপড়ের ঢিপ, বাপরে পুরো একটা দোকান তো। দোকান দিয়ে দেন কাপড়ের। কি বাবা রে, কত কাপড়! এই যে ঘরটা এখানে পুরো ভেঙে দিয়ে এখানে নতুন করে এদের জন্য একটা ঘর করা হচ্ছে। মানে আগের ভিডিওতে, কিছুদিন আগে আমি এদের ভিডিও করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে কি অবস্থায় তিপ্পালে ঘরের মধ্যে এখানে থাকতো এরা। আমাদের রান্নাটা কোথায় হতো মাসি? এই যে নিচে না, মানে এখানে রান্না করতো এই যে এই জায়গায়। এই যে আঙ্কেলটা যেভাবে ওখানে বসে, আঙ্কেলটা যেভাবে এখানে বসে আছে, এই যে এই যে উনুন, এই যে আঙ্কেল এভাবে বসে রান্না করতে যায়, এই যে চকির নিচে এই যে রান্না এখানে। বাবা রে, ঠিক আছে, এখন সব ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই আর। তো এতদিনে এদের ঘরটা আজকে কমপ্লিট হয়ে যাবে। আজকে মানে কালকে থেকে এরা এদের নতুন ঘরে এখানে থাকতে পারবে। তা কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে তিপ্পাল দিয়ে মানে তাবু খাটিয়ে এরা থাকতো এই জায়গাটাতে। তো এখন এই যে এই পুচকিটাই ঘরের মধ্যে থাকবে। আজকে রাতে কোথায় ছিলা? মাসি বাড়িতে। তো মাসি বাড়ি কোথায়? ওইদিকে। আচ্ছা, আর খেয়েছো কিছু? না। কেন? সকালে খেয়েছি। সকালে কি খেয়েছো? টোস্ট আর মুড়ি আর চা। টোস্ট, মুড়ি আর চা। আচ্ছা, এটা কার ঘর হচ্ছে? এদিকে আসো, চলো। এই ঘরটা কার হচ্ছে? আমাদের। তোমাদের? হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। কত ভালো লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে? হ্যাঁ। আর আমাকে চিনো তুমি? হ্যাঁ। কে আমি? পাপ্পা দাদা। বাপ্পা দাদা। তুমি আমার সাথে যাবে? না। কেন? না। আমি তোমাকে নিয়ে যাব। যাবো। তোমাদের নতুন ঘর বানিয়ে দিব, তোমার বাবা মা দিদি এখানে থাকবে, আর তুমি আমার বাড়িতে যাবে, ঠিক আছে? আমাদের বাড়িতে আমার সাথে থাকবে, হ্যাঁ ঠিক আছে? এই যে তোমার মা চলে এসছে। কাকি এদিকে আসেন। বলছি ঘরটা তো আজকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সুন্দর করে একটা বেড নিয়ে দিব, ঠিক আছে? এই চারদিকে এটা বস্তা দিয়ে মাটিটা দিয়ে দিবেন যাতে মাটিটা না যায়, আর কিছু কিছু মাটি এনে এই জায়গাটা সমান করে দিবেন যাতে চকিটা বসে ভালো করে, ঠিক আছে? এখানে সুন্দর করে একটা নতুন আমি চকি কিনে দিব, ঘরটা সুন্দর করে সাজিয়ে নেবেন, ঠিক আছে? তো ঘরটা হয়ে যাওয়ার পরে আপনি, আপনার স্বামী, আপনার মেয়েটা থাকবে, আর একে আমি নিয়ে চলে যাবো, ঠিক আছে? আমাদের বাড়িতে, ঠিক আছে? এই যে তোমার মা যেতে বলছে, যাবে তো এবার? হ্যাঁ ঠিক আছে, মিস্ত্রিগুলো খেতে গেছে, খেয়ে আসুক। যে এটা আর বাকি আছে এটা কমপ্লিট করে দিয়ে বস্তা চারদিকে এগুলো দিয়ে মাটিটা ভরে দিবেন, আর দিয়ে সমান করে একটু লেপে দিবেন, ঠিক আছে? লেপে দেওয়ার পরে কালকে আমি একটা বেড নিয়ে আসবো, চকিটা এনে ঘরে ঢুকিয়ে দেবো, সুন্দর করে তখন জিনিসপাতি সব গুছিয়ে নেবেন। মাটিটা আগে সমান হয়ে যাক, হ্যাঁ, তারপর আমি চকিটা নতুন চকি এনে ঢুকাই দেবো, তখন ভালো করে থাকতে পারবে। মানে জায়গাটা সমান ছিল না, তারপর ঘরটা সুন্দর করে এই জায়গাটায় করে দেওয়া হচ্ছে আর কি। ব্যাস হয়ে গেছে, চলে আসেন। তো অবশেষে এই যে ইনাদের বাড়িটা আজকে, আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। ভালো লাগছে আন্টি? বাড়িটা তো সুন্দর হয়ে গেল আপনাদের, হ্যাঁ? ভালো লাগছে? ভালো হয়েছে? আপনার বাড়ি এখানেই?
এরা কষ্ট করে থাকতো এখানে কষ্ট করে থাকতো। দিদি তোমার ইউটিউব দেখি হ্যাঁ তোমার ইউটিউব দেখি আমি ইউটিউব দেখেন তো আপনাদের বাড়ি এখানে তো বাড়ি করে দিলাম, কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে, খুব খুশি। খুব খুশি? হ্যাঁ, তুমি আরো ভাইরাল হও, ছিল এরা আরো ভাইরাল হও। এরা কি অবস্থা থাকতো এখানে? একদম খারাপ। খারাপ না, তিপ্পাল দিয়ে। তো যাই হোক, অবশেষে এদের বাড়িটা আজকে এই জায়গাটাতে সম্পূর্ণভাবে, এই যে পুচকিদের বাড়ি, একটু উপরে ওঠো তো, এই যে এদের বাড়ি এই জায়গাটাতে করে দেওয়া হলো, যে সুন্দর করে একটা ঘর। তো আমি আজ থেকে প্রায় 6 মাস আগে আপনাদের একটা ভিডিও করে গেছিলাম, তাই তো? আজকে থেকে 6 মাস আগে দিদি এদের একটা ভিডিও করে গেছিলাম আমি, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার মনেও ছিল না আপনাদের বাড়িটা করার কথা। আমি চলে গেছিলাম, হঠাৎ করে একদিন এদিকে আসলাম, এসে দেখছি এই আঙ্কেলটা এই খাড়ার নিচে এমন খারাপভাবে রান্না করছে তিপ্পাল দিয়ে। আমার এত খারাপ লাগলো দেখে। তখন আমি আমার পরিচিত দুজন মানুষকে বললাম, একজন দাদা একজন দিদি মিলে আপনাদের এই বাড়িটা করার জন্য আমাকে হেল্প করেছে, ঠিক আছে? যত টাকা লেগেছে তারা দুজন দিয়েছে, এবং আমার থেকে আমি যতটা পেরেছি সম্পূর্ণ করে, মানে যেভাবে হোক টাকাটা জোগাড় করে আমি আপনাদের বাড়িটা করে দিলাম। খুশি তো? কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে বাড়িটা হলো যে? ভালো লাগছে? এখন ভালো করে থাকতে পারবা? থ্যাংক ইউ দাদা। বাড়িটা করে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, বলছি তোমার আমি ইউটিউব দেখি, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ করে দেওয়ার জন্য ভাই, থ্যাংক আচ্ছা ইউ। আচ্ছা ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে এদের বাড়িটা এই জায়গাটা খুব একটা খারাপ অবস্থায় ছিল। তুমি তো শান্তি, হ্যাঁ, এদিকে আসো, এদিকে করে আসো। তুমি কেমন আছো? ভালো আছি। আমাকে চেনো? হ্যাঁ, কে আমি? বাপ্পা দাদা। তোমাদের বাড়িটা কিছুদিন আগে করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের বাড়ি তো কিছুদিন আগে করা হয়েছে না? হ্যাঁ। কেমন লাগছে তোমার? তোমাদের বাড়ির পাশে আর একটা বাড়ি হলো, ভালো হয়েছে। ভালো হয়েছে? থ্যাংক ইউ। তুমি আরো বড় হও, আচ্ছা। আশা করি আরো বিশাল বিশাল বড় হও। আচ্ছা, ভালো থাকো। তো কয়েকদিন আগে আমি এই যে শান্তি এই বোনদের বাড়ি আমি করে দিয়েছিলাম এখানেই, ওদের বাড়ির পাশেই আরও একটা বাড়ি এখানে করা হলো, এই যে এই জায়গাটাতে। তো যাই হোক, খুবই সুন্দর করে করা হয়েছে, চারিদিকে একদম পুরো টিন দিয়ে পিলার দিয়ে সুন্দর করে এই জায়গাটাতে এদের বাড়িটা আমি করে দিয়েছি। তো বলছি আপনাদের বাড়িটা হলো, তো 2-1 দিন পরে আপনাদের আমি একটা চৌকি কিনে দেবো, বেড আর কি থাকার জন্য। মাটিটা একটু খালি কষ্ট করে সমান করে নেবেন মেঝেটা, ঠিক আছে? কারণ এই জায়গাটা এই যে এই অবস্থায় ছিল, মানে এই যে উঁচু নিচু অবস্থায় ছিল, তো এই জায়গাটা মানে ভালো করে প্লেন করতে হবে, একটু কষ্ট করে একটু প্লেন করে নিয়ে মেঝেটা একটু লেপে দিবেন, তারপর একটা নতুন চৌকি নিয়ে বেড থাকার জন্য আমি একটা করে দেবো, ঠিক আছে? তো আজকে খাওয়া দাওয়া করেছেন? না, রান্না হয়নি। রান্না হয়নি? আচ্ছা আচ্ছা, তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করেন। আপনি খুশি তো কাকু? হ্যাঁ, কয়েকদিন আগে তো বলছিলেন যে করে দাও করে দাও, এখন তো হয়ে গেল, ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর করে সাজুগুজু করেছেন, এভাবেই থাকবেন, ঠিক আছে? যাও নতুন জামা নতুন প্যান্ট করে, ঠিক আছে? পুচকি তুমি স্কুলে যাচ্ছ? হ্যাঁ, স্কুলে যাবা না? তোমাকে ভর্তি করে দিলে স্কুলে যাবা? ঠিক আছে, তোমাকে আমি ভর্তি করে দেবো স্কুলে। হ্যাঁ, তুমি যাবা? তো এই যে এদের এই জায়গাটাতে সুন্দর করে এদের একটা মানে বিশাল বড় একটা ঘর, মানে 14 ফিট বাই 13 ফিট, 14 ফিট লম্বা, এটা আছে 14 ফিট, আর চওড়াটা আছে 13 ফিট। তো এই লম্বা করে এই জায়গাটার মধ্যে এদের ঘরটা করে দেওয়া হয়েছে, কারণ ঘরটা খুবই খারাপ অবস্থা ছিল এদের। এই যে বস্তাগুলো দিয়ে, ঠিক আছে, মাটিটা সমান করবেন। এই যে বস্তাগুলো দিয়েছেন কি না, আরো মাটি ভরে কয়েকটা বস্তা দিয়ে দিবেন, যাতে মাটিটা এদিকে চলে না যেতে পারে, বুঝছেন? ঠিক আছে, তো ভালো থাকবেন। আমি আবার আপনাদের কাছে আসবো, এবং আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এরকম মানুষের আমি সুন্দর সুন্দর একটি করে ঘর আমি সবাইকে উপহার দিতে পারি, মানে যাদের ঘর নেই তাদেরকে এরকম সুন্দর একটি করে ঘর যেন আমি উপহার দিতে পারি। ভালো থাকবেন, ভালো থেকো বোন, ঠিক আছে? ভালো থাকবেন আপনারাও, ঠিক আছে? তুমি ভালো থাকো সব থেকে, তুমি সবার ভালো করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ অনেক। ঠিক আছে।